হ্যালো বন্ধুরা, এখন স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে সেটা কিভাবে করবে এখন আমি তোমাদেরকে দেখাবো। এর জন্য অ্যালাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নেবে। এরপর আমি অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর নিচের দিকে প্রজেক্ট, এই প্রজেক্টে ক্লিক করবে। আমি যে গান ও এফেক্ট ব্যবহার করেছি সেগুলি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি এরপর সং বিটমার্কে যাচ্ছি। সং বিটমার্কে যাওয়ার পর এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবে। তারপর মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করবে। তারপর তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ছবিগুলো নিয়ে নেবে। আমি এখানে ছবিতে ক্লিক করছি। তো ছবিতে ক্লিক করার পর উপরের দিকে দেখো 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করবে এবং ফিল কম্পোজিশন এরিয়া, তো এটাতে ক্লিক করবে। তো এরপরে ছবিটা অল্প করে আমরা জুম করে নেব। জুম করার জন্য এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবে। তারপর এখানে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করবে। এরপর এটা অল্প করে জুম করে নেবে। তো তারপর দেখো এদিকে লাল যে বিটটা আছে এটার উপরে ক্লিক করবে, ফটোটার উপরে। তারপর এদিকে ডান দিকের অপশানটা কেটে দিতে হবে। তো ডান দিকের অপশানটা কাটার জন্য এই চিহ্নটাতে ক্লিক করবে। তো দেখো ডান দিকের অপশানটা কেটে গেল। তো আবার এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবে, এখান থেকে মিডিয়াতে যাবে। তারপর এখানে ফটোটা নিয়ে নেবে। তারপর উপরের দিকে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবে এবং ফিল কম্পোজিশন এরিয়া, এটাতে ক্লিক করবে। তো দেখো ফটোটা পুরো স্ক্রিন হয়ে গেল। এরপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবে এবং এই অ্যারো চিহ্নটি আছে এটাতে ক্লিক করবে এবং ছবিটা জুম করে নেবে। তারপরে আবার এই যে লাল বিটের চিহ্নটা আছে এই সোজাসুজি রাখবে এবং ফটোটার উপর ক্লিক করবে এবং ডান দিকের অংশটা কেটে দেবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে একদম শেষ পর্যন্ত ফটোগুলো নিয়ে নিতে হবে। তো আমি আরেকটা দেখাচ্ছি। এই বিটটা সোজাসুজি রাখবে, প্লাস চিহ্নতে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে, তারপর ফটোটি নিয়ে নেবে। তারপরে উপরের দিকে 3 ডটে ক্লিক করবে, তারপর ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে, তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবে, তারপর এখানে অ্যারো চিহ্নটা এটাতে ক্লিক করবে, তারপর এটা জুম করে নেবে। তারপর এদিকে আবার বিটটা সোজাসুজি রাখবে, ফটোর উপর ক্লিক করবে এবং এটাতে ক্লিক করে ডান দিকের অংশটা কেটে নেবে। তো এইভাবে তোমরা পুরোটাই ফটোগুলো বসিয়ে নেবে। তো আমি ফটোগুলো বসিয়ে তারপর তোমাদেরকে আবার ভিডিওটা দেখাচ্ছি, না হলে কিন্তু আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ফটোগুলো বসিয়ে নিয়েছি সব। তোমরাও এভাবে কিন্তু ফটোগুলো বসিয়ে নেবে। তারপর যেটা করতে হবে, তারপর এই ফটোতে এফেক্ট দিতে হবে। তো এফেক্ট দেওয়ার জন্য আমি ব্যাক দেব। তোমরা কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এফেক্টগুলো ডাউনলোড করে নেবে। তারপর আমি এই এফেক্টে যাচ্ছি। তারপরে যে প্রথম এফেক্টটা আছে এই এফেক্টের উপর, এই ফটোটার উপর ক্লিক করব এবং এফেক্টে যাব, 3 ডট, এখানে দেখো কপি এফেক্ট, এটা কপি করে নেব। তারপরে ব্যাক দেব। তারপর আবার সং বিটমার্কে যাব। তো সং বিটমার্কে যাওয়ার পর নিচের দিকে যাব। তো এরপরে এই ফটোটা আছে, ফটোটার উপর ক্লিক করব। এরপর এফেক্টে যাব, 3 ডট, পেস্ট এফেক্ট। তো আবার তারপরে ফটোটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট, পেস্ট এফেক্ট। তো আবার তারপরে ফটোটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট, পেস্ট এফেক্ট। তো এইভাবে কিন্তু এফেক্টগুলো বসিয়ে দিতে হবে। তো আবার তারপরে ফটোতে ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট, পেস্ট এফেক্ট। তো এইভাবে তোমরা কিন্তু সব ফটোগুলোতে কিন্তু এফেক্টগুলো বসাবে। তো এইভাবে তোমার প্রথম এফেক্টটা 10.12 পর্যন্ত কিন্তু এই এফেক্টটা দিতে হবে। তো আমি দেখাচ্ছি।
10.12 এটা পর্যন্ত কিন্তু ওই 1 নম্বর এফেক্টটা পেস্ট করে দেবে। তো একদম প্রথম থেকে এই 10.12 পর্যন্ত কিন্তু সবগুলি ফটোতে কিন্তু এভাবে তোমরা এই এফেক্টটা পেস্ট করে দেবে সবগুলি ফটোতে। তারপরে 2 নম্বর এফেক্টটা আমরা কপি করব। তো এর জন্য ব্যাক দেব, তারপরে এখানে এফেক্টে যাব, তারপরে এখানে 2 নম্বর এফেক্টটা এই ফটোটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট কপি এফেক্ট, তারপর আবার সং বিটমার্কে যাব, সং বিটমার্কে যাওয়ার পর এখানে আমরা 11.10 থেকে এই এফেক্টটা দেবো। 11.10 থেকে এই যে 11.10 এটা সোজাসুজি আমরা রাখবো, যে আমরা এই ফটোটা থেকে ওই এফেক্টটা দেবো। তো ফটোর উপরে ক্লিক করবে, এখানে এফেক্টে যাবে, 3 ডট পেস্ট করে দেবে, তারপরে ফটোটার উপরে ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট, তারপরে ফটোটার উপরে ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তো এইভাবে তোমরা পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 21.10 পর্যন্ত এই এফেক্টটা কিন্তু পেস্ট করবে। আমি দেখাচ্ছি, $21.10 পর্যন্ত এই 21.10 পর্যন্ত এই এফেক্টটা পেস্ট করবে। তো এটাতেও আমি দেখিয়ে দিচ্ছি, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তো এটা পর্যন্ত কিন্তু এই এফেক্টটা কিন্তু দেবে তোমরা। তো তাহলে কিন্তু এই 2 নম্বর এফেক্টের কাজ শেষ হয়ে গেল। এরপর 3 নম্বর এফেক্টটা আমরা আবার কপি করব। তো 3 নম্বর এফেক্টে যাব, ফটোর উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট কপি এফেক্ট, ব্যাক দেব, সং বিটমার্কে যাব, সং বিটমার্কে যাওয়ার পর এটা 24.12 থেকে দেবো কিন্তু এই এফেক্টটা। চব্বিশ দশমিক বারো থেকে এই এফেক্টটা আমরা কিন্তু দিয়ে দেবো। তো এই যে দেখো, এই যে ফটোটা আছে, ফটোর উপর ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট, আবার তারপরের ছবিটা আছে, এটার উপর ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট, আবার তারপরের ফটোটা। তো এইভাবে তোমরা পরকে পর ফটোগুলোতে এফেক্ট দিবে। এই এফেক্টটা দেবে তোমরা 33.27 পর্যন্ত সবগুলোতেই, কিন্তু একটাতেও কিন্তু বাদ দেবে না। 33.27 পর্যন্ত কিন্তু এই এফেক্টটা দেবে। এই যে এটা যেটা একদম শেষ হচ্ছে, এই ফটোটা পর্যন্ত কিন্তু দেবে। তো এই ফটোটার উপর ক্লিক করছি, এফেক্টে যাচ্ছি, 3 ডট পেস্ট করে দিচ্ছি, একদম শেষ ফটোটা পর্যন্ত কিন্তু এটা পেস্ট করে দেবে 3 নম্বর এফেক্টটা। তো এইভাবে কিন্তু 3 নম্বর এফেক্টটার কাজ শেষ হয়ে গেল। তো এরপর 4 নম্বর এফেক্টটা আমরা কপি করে নেব। তো এর জন্য ব্যাক দেব, এফেক্টে যাব, তো এরপর 4 নম্বর এফেক্ট এখান থেকে আমরা কপি করব। এখানে ফটোর উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট কপি এফেক্ট। তো এরপরে এই 4 নম্বর এফেক্টটা আমরা ওটাতে দেবো, সং বিটমার্কে যাব। তো এরপরে সং বিটমার্কে গেছি, এই টাইপের কিন্তু 10.21 থেকে এই এফেক্টটা দেব। দশ 10.21 থেকে কিন্তু যে দেখো 4টে পরকে পর ছোটো ছোটো বিট আছে, এই 4টেতে কিন্তু আমাদেরকে এই এফেক্টটা বসিয়ে দিতে হবে। তো
তো এই পর দেখো ছোট ছোট চারটে আছে, তো আমি দেখাচ্ছি। ফটোর উপর ক্লিক করবে, এফেক্টে যাবে 3 ডট পেস্ট এফেক্ট। তারপরেরটাতেও ক্লিক করবে, এফেক্টে যাবে 3 ডট পেস্ট এফেক্ট। আবার তারপরের ফটোটাতে ক্লিক করবে, এফেক্টে যাবে 3 ডট পেস্ট এফেক্ট। এভাবে তোমরা চারটেতে দিয়ে দেবে। তো চারটেতে দেওয়ার পর আবার এটা কিছুটা পার করাবে, তারপরে আবার 22.1 থেকে দিবে। তো এখানে দেখো যে চারটে ফটো আছে, এই চারটাতে কিন্তু আমরা এই এফেক্টটা দেবো 21.21 থেকে। এটাতে ক্লিক করব, এফেক্টে যাব 3 ডট পেস্ট এফেক্ট। আবার তারপরে ফটোতে ক্লিক করব, এফেক্টে যাব 3 ডট পেস্ট এফেক্ট। আবার তারপরে ফটোটাতে ক্লিক করব, এফেক্টে যাব 3 ডট পেস্ট এফেক্ট। আবার তারপর ফটোটাতে ক্লিক করব, এফেক্টে যাব 3 ডট পেস্ট এফেক্ট। তাহলে এইভাবে তোমরা কিন্তু এই চারটিতে দিয়ে দেবে। তো তারপরে আবার কিন্তু এখানে আছে 23.1, এটাতে ক্লিক করব, এফেক্টে যাব 3 ডট পেস্ট এফেক্ট। তারপরটা ফটোটাতে ক্লিক করব, এফেক্টে যাব 3 ডট পেস্ট এফেক্ট। এখানে তোমার চারটে ছবিতে কিন্তু এই এফেক্টটা দিতে হবে। তো এখানে যেহেতু তিনটা আছে, এই তিনটাতে দিয়ে দিচ্ছি পেস্ট এফেক্ট। তারপরে আবার এই লাস্টের দিকে কিন্তু আর কোনো ওরকম ফটো নয়, তাহলে এখানে আমাদের 4 নম্বর এফেক্ট যেটা ছিল সেটারও কিন্তু কাজ শেষ হয়ে গেল। তো এরপর ব্যাক দেব, তারপরে আবার এখানে এফেক্টে যাব। তো এরপর 5 নম্বর এফেক্ট এখান থেকে কপি করব। তো এখানে ফটোর উপর ক্লিক করব, এফেক্টে যাব 3 ডট কপি এফেক্ট। তারপর সং বিট মার্কে যাব। এরপর এটা বড় ছবিতে এটা দিতে হবে এই এফেক্টটা। তো 22.7 যাব। তো দেখো 22.7 যে বড় ছবিটি আছে, সেই বড় ছবিটাতে এই এফেক্টটা পেস্ট করব। তো এটার উপর ক্লিক করব, এফেক্টে যাব 3 ডট পেস্ট এফেক্ট। তো এটাতে আমরা কিন্তু দিয়ে দেবো। তারপরে আবার যে বড় ছবিটা আছে, এটার উপর ক্লিক করব, এফেক্টে যাব 3 ডট পেস্ট এফেক্ট। তো যে বড় ছবিগুলো আছে শুধু এই এফেক্টটা কিন্তু সেটাতেই বসবে। তো এই দুটো ছবিতেই বড় ছিল, আর কোনো কিন্তু বড় ছবি নাই। তো এইভাবে তোমরা কিন্তু এফেক্টগুলো সব বসিয়ে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।